আমরা চাই আমাদের দেশটা পরিচ্ছন্ন হোক। আমাদের বাসার আশেপাশের পরিত্যক্ত স্থান থেকে এগুলা কালেক্ট করেছে। এখানে আছে ওয়ান টাইম যেসব কাপলেটগুলা বা চিপসের প্যাকেটগুলা বা আইসক্রিমের প্যাকেটগুলা, এগুলা আর যে পলিথিনগুলা, যে এইসব পলিথিনের উপর এগুলা তো মাটিতে মিশে না, এগুলোর উপর যে পানি যেগুলা থাকে ওই পানি থেকেই তো কিছুদিনে মশা হয় বা মশার ডিম হয়। ওই মশার ডিম থেকেই কিন্তু আমাদের আশেপাশে অনেকে এরকমভাবে আক্রান্ত ডেঙ্গুতে। এটা তো আমাদের জন্য খুবই খারাপ। আমার বাসার একজনই মানে ছোট একটা ছেলে, ও এরকম ডেঙ্গুতে কিছুদিন অসুস্থ হয়ে পরে মারা গেছে। এটা তো ওর জন্য তো খারাপ, ওর ফ্যামিলির জন্যও খারাপ। হ্যাঁ, ওয়ান টাইম কাপলেট আছে, তারপরে এখানে চিপসের প্যাকেট আছে। তো পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ডেঙ্গু মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা বেরিয়েছি। আমরা মূলত বিকেলে ফ্রি টাইমে আমরা আমাদের আশেপাশে যে ময়লা আবর্জনাগুলো আছে, যেমন চিপসের খোসা, তারপর কাপ, এগুলো সংরক্ষণ করি। আমরা আমাদের এই কাজগুলো অব্যাহত রাখবো। আমরা চাই আমাদের দেশটা পরিচ্ছন্ন হোক এবং প্রতি বছর যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, এটা যেন প্রতিকার হয়। আমরা অন টাইম কাপ, এরপর চিপসের প্যাকেট, ডাবের খোসা, এগুলো নিয়ে আসছি। হ্যাঁ, এটার কারণে বেকারত্বটা কিছুটা হ্রাস পাবে। ধরেন আমরা স্টুডেন্ট, আমাদের যেই নর্মাল যেই টাইমটা আমরা হাতে পায়ে কী করি, ফোনে গেমস খেলে বা এই টাইমটা ইউজ করি। ওইটা থেকে আমরা ওইটা বাদ দিয়ে আমরা ভালো একটা কাজ করতেছি। হ্যাঁ, এইটা থেকে আমাদের কিছু আর্নও হইতেছে, আমাদের সময়টাও কাজে লাগতেছে, দেশের জন্য কাজে লাগতেছে। আমরা তো ডেটা থেকে কথা বলি, ডেটা আমরা যেটা দেখছি, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে আমাদের যে এডিস মশার গবেষণাটি চলে, সেটি এবং বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং এডিস মশার ঘনত্ব, সেই কয়েকটি মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু গত বছরের তুলনায় বেশি হবে। তবে একটি জিনিস আসার বিষয় যে আমরা আগে থেকেই প্রচারণা শুরু করতে পেরেছি। সিটি কর্পোরেশন আজকে যে প্রচারণাটা শুরু করেছে, এরকমভাবে যদি আমরা সারা বাংলাদেশে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি, তাহলে নিশ্চয়ই সেটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা যাবে। তবে এই কার্যক্রমগুলো যদি আমরা চলমান রাখতে না পারি, এই কার্যক্রমগুলো ধরুন আজকে আমরা করলাম কিন্তু এটি কন্টিনিউ হলো না, তখন কিন্তু আমাদের এই ফলাফলটা আসবে না। সেজন্য উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আজকে শুরু করেছেন এরকমভাবেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভাগুলোতেই শুরু করা দরকার এডিস মশা নির্ধারণের যে কার্যক্রম। বিশেষ করে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনারা দেখলেন যে যেসব পাত্রগুলোতে জমে পানি এডিস মশার প্রজনন হতে পারে, সেগুলোকে আগে ডিস্ট্রয় করা দরকার। আমি গত সপ্তাহে নেপালে গিয়েছিলাম। নেপাল একটি স্লোগান এবার নিয়েছে, সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। আপনি খুঁজুন এবং ধ্বংস করুন। এই যে সলিড ওয়েস্ট যেগুলো আছে, যেগুলোতে পানি জমলে এডিস মশার প্রজনন হতে পারে, সেগুলো খুঁজে আপনি ডিস্ট্রয় করুন। এটি যদি আমরা প্রত্যেকটি নাগরিক পর্যায়ে ছড়িয়ে দিতে পারি, তাহলে ডেঙ্গুকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব। যে মিডিয়া কর্মীদের কল্যাণে মানুষ সচেতন, কিন্তু কেন জানি মানুষ সম্পৃক্ত হচ্ছে না। আমরা যে এডিস মশা দিনে বা রাতে যখনই কামড়াক, আপনি যখনই শুতে যাবেন অবশ্যই আপনি মশারির নিচে ঘুমাবেন। আপনি বিকেলবেলা জানলা দরজাটা একটু বন্ধ করে দিবেন, যেন সন্ধ্যায় আপনার ঘরে মশাটি ঢুকতে না পারে। এবং আপনার বাড়ির আঙিনাতে আপনি নিশ্চিত করবেন যে কোথাও কোনো পাত্রে পানি জমা নেই। তাহলেই আপনি এবং আপনার পরিবার এডিস মশা থেকে মুক্ত থাকা এবং রাখা সম্ভব।